الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে গাফল। আল্লাহ 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 রাসূল আপন তোমার তাদেরকে কইর শরণ দম ফুরাইলে বুঝবি কে গাফল। আল্লাহ 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 যারা তোমার ছিল আপন পরাইবে সাদা কাপন তারা তোমায় করিবে দাফন। আল্লাহ 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 পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে গাফন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পুরি সাদা কাপড় পরাইবে তোমায়। আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের জমিনে আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, তায়েফের যুবকেরা, শিশু বাচ্চারা রাহমাতাল লিল আলামিন নবীজিকে পাগল বলে, মাজনুন বলে আমার নবীজির গায়ের মধ্যে, নূরানি চেহারা মুবারকের মধ্যে পাথর মেরেছিল। ঠিক কিনা বলেন? আমার বাবারা, তায়েফের জমিনে যেই শিশুরা আমার রাহমাতাল লিল আলামিন নূরের নবীজির গায়ে মুবারকের মধ্যে পাথর মেরেছে, আমার নবীজির শরীর মুবারক থেকে যখন রক্ত ঝরেছে, রাহমাতাল লিল আলামিন তাদেরকে বদদোয়া করেন নাই। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, আমার মুরব্বী বাবারা, আজকে 1400 বছর পরে আমরা কেউ নবীকে দেখি নাই। দেখছিনি বলেন? কোন শিশু নবীজিকে দেখে নাই, কোন বৃদ্ধ মানুষ নবীজিকে দেখে নাই, কোন যুবক ভাইয়েরা আমার নবীজিকে দেখে নাই। কিন্তু না দেখিয়া আমার রাহমাতাল লিল আলামিন নবীজির ভালোবাসায় আজকে মাহফিলের মধ্যে বসে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে হেঁটে হেঁটে শিশু বাচ্চারা, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা হেঁটে হেঁটে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলেছে। ঠিক কিনা বলেন? এই ভালোবাসা আমি কোথায় থেকে পেলাম? আমি তো নবীজিকে দেখি নাই, রাহমাতাল লিল আলামিন নবীজিকে কোনোদিন দেখি নাই, কিন্তু নবীজির কথা শুনেছি কোরআনে, নবীজির কথা শুনেছি হাদিস শরীফে, আলেম ওলামাদের মুখ থেকে যখন নবীজির কথা শুনেছি, যেই দিন শুনেছি সেই দিন থেকে নবীকে ভালোবেসে ফেলেছি। ফজিলত কি বাবা? আমার রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপর অন্তর দিয়ে দিল লাগাইয়া মোহাব্বতের খাতিরে যদি আমি রাসূলের উপর দুরূদ শরীফ 100 বার পড়ে, কয়বার? 100 বার যদি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, আমি রাসূলের দুরূদ শরীফের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100টা অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। কয়টা অভাব? 100টা। দুনিয়ার জমিনে 30টা অভাব দূর করবেন, পরকালে 70টা অভাব দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার অভাব বেশি না পরকালের অভাব বেশি? পরকালের অভাব হবে কি? পরকালের অভাব হলো যখন আমরা কবরে যাব, কবরে যাওয়ার থেকে আমাদের শুরু করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটি ঘাটে ঘাটে রাহমাতাল লিল আলামিন নবীজি ছাড়া আমাদের আর কোন আপন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর দরুদ পড়েন খুদ খোদায় সাথে ফেরেশতায়। বলবো? নবীর দরুদ পড়েন খুদ খোদায়, নবীর দরুদ পড়েন খুদ খোদায় সাথে ফেরেশতায়, নবীর দরুদ পড়েন খুদ খোদায়। দলিল কি? আসেনি দলিল? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আছে কিনা বলেন? এটা কি আমার বানানো কথা না কোরআনের কথা? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ফেরেশতা সকল সহ আমার হাবিবের উপর সর্বদা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। ওরে নবীর দরুদ পড়েন খুদ খোদায় সাথে ফেরেশতায়, নবীর দরুদ পড়েন খুদ খোদায়, নবীর দরুদ পড়েন খুদ খোদায় সাথে ফেরেশতায়, নবীর দরুদ পড়েন খুদ খোদায়। আল্লাহ তাআলা আশিক হইয়া
নাম রাখিলেন হাবিবুল্লাহ। কি নাম রাখছে? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি জানার দরকার আসেনি? হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু। আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে। দুনিয়ার জমিনে নবী রাসূল পাঠাইছে বাবা ঠিক, কিন্তু সকল নবীদেরকে আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছে, কারণ হলো ইব্রাহিম নবী আমার আল্লাহকে ভালোবেসে, ইব্রাহিম নবী আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরের নবীজিকে হাবিবুল্লাহ বলেছে। এই কারণে আমার নবীকে স্বয়ং আল্লাহ নিজেই ভালোবেসে উপাধি দিয়েছে হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আশিক হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আশিক হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। নামের সাথে নামও যে মিশায় দেখো কালেমায়, আছে কি না? আরে নামের সাথে নামও যে মিশায় দেখো কালেমায়, নবীর দুরূদ পড়েন খুদ খোদায়। কালেমাটা একবার পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে আমার নবীজির নাম আসেনি? এখন যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে ঈমানদার হওয়া যাবে না। যদি রিসালাতের সাক্ষী রিসালাতকে অন্তরের মধ্যে যদি তুমি স্থান না দাও, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো মুমিন হইতে পারবা না। ঠিক কিনা বলেন? আমার বাবা আজকে মিলাদুন নবীর দিন, মিলাদুন নবীর মাহফিলের আলোচনা করতে যাইয়া সর্বপ্রথম আপনাদেরকে আমি একটা নতুন সংবাদ জানাইব। সংবাদটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মূলে কে, এই সম্পর্কে আমাদের জানার দরকার আসেনি? আমরা অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে আসে, ইবলিস শয়তানি আমাদেরকে মনের মধ্যে এমন কিছু প্রশ্ন আনায়, যেই প্রশ্নগুলো আমরা করতে 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 এমন পর্যায়ে চলে যাই, ইবলিস শয়তানে কয় এটা বানাইছে কে, ওটা বানাইছে কে, লাস্টে শেষ পর্যায়ে এসে কয় তোর খোদারে বানাইছে কি। কয় কিনা? কয় কিনা? ইবলিস শয়তান এরকম কুবুদ্ধি আমাদের মাথার মধ্যে আনেনি বলেন। ইবলিস শয়তান খারাপ বুদ্ধি যখন আনে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কি বলেছে? বান্দা ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি ইবলিস শয়তান কোনোদিন তোমাদেরকে এরকম খারাপ কুবুদ্ধি আনে মাথার মধ্যে, যদি কোনোদিন তোমার মাথার মধ্যে এই প্রশ্ন এসে যায় যে তোমার খোদারে বানাইছে কে, তখন তুমি বাম দিকে ডান দিকে তুমি থুতু নিক্ষেপ করে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ। আমার বাবারা, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, কিতাবের নাম হলো মুসান্নাফ, লেখার যিনি লিখেছেন তিনার নাম হলো আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে একটি হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন জিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি জানতে চাই, জানার আগে আমার মাকে আমার বাবাকে আপনার দরবারে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা আম্মাকে আপনার দরবারে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জীবন, আমাদের মা বাপকে, আমাদের সন্তানাদিকে নবীজির দরবারে কুরবান করা দরকার আসেনি? এটা কি আমাদের কথা নাকি সাহাবীদের আকীদা? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মাকে আপনার দরবারে কুরবান করলাম, উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই মহান রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আপনাদের জানার দরকার আসেনি? এরকম প্রশ্ন মাথার মধ্যে আসেনি যে সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে? দরকার আসেনি জানার? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি জানতে চাই সর্বপ্রথম রব্বুল আলামিন কোন সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, সর্বপ্রথম আমার রব্বুল আলামিন
তোমার নবীর নূর সৃষ্টি করেছে। কি সৃষ্টি করছে বলেন? কি? নবীজির নূর মুবারক। সুবহানাল্লাহ বলেন। এই নূর আমার কথা না, নবীজি বলেন এই নূর লা মাকানের মধ্যে। প্রশ্ন করবেন লা মাকান কি? কোন মাকান নাই, স্থান নাই, কোন জগৎ নাই, কিছু নাই। সেই জায়গার মধ্যে এই নূর শুধু ঘোরাঘুরি করে। যখন আমার রব্বুল আলামিন যখন বস্তু সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরকে 4 ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। কয় ভাগ? প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ কলম বানাইলেন। কি বানাইছে বলেন? এই কলম কার নূর দিয়ে বানানো হয়েছে? আমার নবীজির নূর মুবারককে 4 ভাগ করছে। 4 ভাগের 1 ভাগ দিয়ে আমার নবীজির নূর মুবারকের 1 ভাগ দিয়া কলম বানাইছে। এই কলমকে আল্লাহ বলতেছে, কলম তুমি লেখো। কলম বলে, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখব? আমার আল্লাহ বলেন, কলম রে, শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে ঘটবে তুমি সমস্ত কিছু তুমি লিখে ফেলো। তারপরে দ্বিতীয় ভাগ দিয়ে বানাইলেন লাউহে মাহফুজ। বলেন কি? কোরআনের বাড়ি কোন জায়গায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এখন এই লাউহে মাহফুজ আল্লাহ তাআলা বানাইলেন কার নূর দিয়া বানাইলেন বলেন? কার নূর দিয়া? আমার নবীজির নূর মুবারক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ বানাইলেন। তারপরে আরেকটা ভাগ, সেই 3য় নম্বর ভাগ দিয়া বানাইলেন আরশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় অবস্থান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে অবস্থান করছে, আপনাদের জানা আছেনি? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইলেন লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে বানাইলেন আরশ, চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। চতুর্থ ভাগকে আবার কয় ভাগ করছে বলেন? 4 ভাগ। 4 ভাগ দিয়ে 1 ভাগ দিয়ে বানাইলেন ফেরেশতাদেরকে, আরেক ভাগ দিয়ে বানাইলেন আসমান এবং জমিন, আরেক ভাগ দিয়ে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত দোজখ, আরেক ভাগকে আবার 4 ভাগ করলেন। এইভাবে ডিভাইড করতে তামাম কুল কায়নাত সাজাইলেন। সুবহানাল্লাহ। আপনি কখন ছিলেন তারা হয়ে, আবার কখন ছিলেন ময়ূর হয়ে, কখন ছিলেন তারা হয়ে, কখন ছিলেন ময়ূর হয়ে, কখন থাকতেন সেজদা দিয়ে উম্মতের মায়ায়, কখন থাকতেন সেজদা দিয়ে উম্মতের মায়ায়, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। রোজ হাসরে আপনি বিনে কে করিবে পার, রোজ হাসরে আপনি বিনে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক মুহাম্মদ নামে মাওলা বলবো আকিলেন নমুনা, দেখিতে সেই নূরের সুরত মনে বড় বাসনা। মনে বাসনা আছে না? সোনার মদিনা যাওয়ার মনে বাসনা আছে কিনা? নবীজিকে দেখার মনের বাসনা কার নাই বলেন? মুহাম্মদ নামে মাওলা, ও মাওলা আখিলেন নমুনা, দেখিতে সেই নূরের সুরত মনে বড় বাসনা। মুহাম্মদ নামে মাওলা। আরশ কুরসি লৌহ কলম যখন কিছু ছিল না, প্রেমেতে মুজিয়া খোদায় বানাই নূরের নমুনা। আল্লাহু আকবার। আরশ কুরসি লৌহ কলম
যখন কিছু ছিল না, প্রেমেতে মজিয়া খোদায় বানাই নূরের নমুনা। আশেক ও মাশুকে মিলে, আশেক ও মাশুকে মিলে খেলেন খেলা দুইজনা, প্রেমের খেলা খেলেন দুইজনা। দেখিতে সেই না কেন, দেখিতে সেই নূরের সুরত, মনে বড় বাসনা, মোহাম্মদ নামে মাওলা। জাতি নূরের জ্যোতি আপনি, কি নূরের, কি নূরের? আমার ভাইরা আকীদা সহি করেন, কি নূরের? জাতি নূরের জ্যোতি আপনি, আসলেন মানব সুরতে, তাই তো আপনার ছিল না ছায়া, আপনার ছায়া আরশেতে। আল্লাহু আকবার। জাতি নূরের জ্যোতি, এই কারণে নবীজি মানব রূপে দুনিয়াতে আসছেন। আপনার আমার পশু পাখি গাছপালা তরুলতা সবকিছুর ছায়া আসেনি বলেন, আসেনি বলেন। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি নতুন শুনছেন নি? এই কথা কি আগে জানেননি? আমার নবীজির কি ছিল না? ছায়া ছিল না। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীজির সূরত গুলো 3টা সূরত ছিল। কয়টা বলেন? 3টা সূরত। এই মানব বাশারুন সূরতে আমার নবীজি দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। জাতি নূরের জ্যোতি আপনি, আসলেন মানব সূরতে, তাই তো আপনার ছিল না ছায়া, আপনার ছায়া আরশেতে। অধম পর নামের দুরূদ, অধম পর নামের দুরূদ, তোমার মরণের ভয় থাকবে না, ও তোমার মরণের ভয় থাকবে না। দেখিতে সেই নূরের সুরত, মনে বড় বাসনা, মোহাম্মদ নামে মাওলা। আমার বাবারা বন্ধুরা, যদি নবীজির দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, কাল হাশরের ময়দানে মহাশয় তো শান্তি পাবো। যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়ি আর কি উপকার হবে? দুনিয়ার জমিনে আমাদের শেষ একটা অবস্থান আছে, সেটা হলো কি, যেদিন আমরা মৃত্যুর জন্য সাকারাতের বিছানায় শুয়ে যাব। কিসের বিছানায় বলেন? সাকারাতের বিছানা, মৃত্যুর বিছানায়। সাত সাগরের পানি দিলেও পানির তৃষ্ণা নিবারণ হবে না। ওই জায়গার মধ্যে যখন যাইব আমাদের পানির পিপাসা লেগে যাবে, এদিকে শয়তান এসে আমাদের ঈমান হারা বানাইতে চাইবে। ওই সময়ে রাহমাতাল লিল আলামিন নবীজি থাকবে, নবীজি দেখবে, নবীজি ডাক দিয়ে বলবে, আয় আয় উম্মত, দেরি করিস না, আমি রাসূল তোর জন্য অপেক্ষা করতেছি। মরণকালে আমার নবীজির কালেমা নসিব হবে যদি দুরূদ শরীফ বেশি পড়ি। ঠিক কিনা বলেন? আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, আমাদের বাঙালি মুসলমানের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। এটা হলো কি জানেন? অভ্যাসটা হলো আমরা নবীজির নাম শুনি, দুরূদ শরীফ পড়তে চাই না। নবীজির উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। কি বলেন? জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি বলেন? ফরজ। আর নবীজির নাম শোনা মাত্রই নবীজির উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব। জানেন কি? নবীজির নাম শোনা মাত্রই নবীজির উপর দুরূদ শরীফ পড়া কি বলেন? ওয়াজিব। আমি বলবো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ওয়াজ মাহফিল হয়, দেখবেন হুজুর বক্তায় নবীজির নাম হাজার হাজার বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে মুখ বন্ধ করে যারা বইছে, কিছু লোক আছে হামুইক্যা। কি লোক আছে? হামুইক্যা মুখ আসেনি? বলে হামুইক্যা কি জানেননি? দেখবেন শামুক কি করে, দেখে শামুক আছে না, শামুক দেখবেন এমনি বাড়ির মধ্যে হাঁটে, হাঁটে কিনা? যদি কোনো মানুষের ছোঁয়া লাগে, এই যে মুখ বন্ধ করছে, এটা সারা জীবন ঘুতাইয়া এটার মুখ কলম যায় না, আসেনি? এরকম আমাদের মানুষের মধ্যে এরকম কিছু হামুইক্যা হয়ে গেছে, মুখ খোলে না। ঠিক কিনা বলেন? নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। নবীজির নাম শোনা মাত্রই কি করতে হবে বলেন? দুরূদ শরীফ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর স্বল্প সময়ে যে কোনো সময়ে এমনিতে দুরূদ শরীফ পড়লেন, এটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীজির দুরূদ শরীফ পড়ব, কেননা নবীজির দুরূদ শরীফ পড়লে আমার মরণের আর কোনো ভয় থাকে না। আসুন, কোন জায়গার মধ্যে ছিলাম? রাহমাতাল লিল আলামিন নবীজিকে আল্লাহ তাআলা ময়ূরের রূপ দিলেন। ময়ূরের রূপ শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে একটা তারকার রূপ দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারকার রূপ দেওয়ার পরে আমার নবীজি ওই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার উদিত হয়। ৭০,০০০ বছর এটা গোপন থাকে। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ বছর গোপন থেকে ৭০,০০০ বছর পরে আবার একবার উদিত হয়। একদিন আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন নবীজি জিবরাইলকে প্রসঙ্গে বললেন, জিবরাইল রে, আমি জানতে চাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার বয়স কত। নবীজি বললেন, তুমি সৃষ্টি হওয়ার পরে তুমি কি দেখেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, সৃষ্টি হওয়ার পরে আমি একটা তারকা দেখেছি। সুবহানাল্লাহ। তারকা দেখেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন, জিবরাইল রে, তুমি তারকাটা তুমি কত বছর দেখেছো, কয়বার দেখেছো? বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তারকাটাকে ৭০,০০০ বছর পরে পরে একবার দেখতাম। এভাবে আমি ৭০,০০০ বছর পর পর একবার দেখতাম। এভাবে আমি এটাকে ৭২,০০০ বার দেখছি। আমরা বাঁচি কয় বছর? জিবরাইল বলতেছে, আমি ৭০,০০০ বছর পরে পরে তারকাটারে একবার দেখি। কয়বার? এভাবে এটারে কয় হাজার বার দেখছে বলে? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার আল্লাহর কসম দিয়ে বলি রে জিবরাইল, আমি রাসূল ছিলাম ওই তারকা। সুবহানাল্লাহ বলেন। আপনি কখন ছিলেন ময়ূর হয়ে, আবার কখন ছিলেন তারা হয়ে, কখন থাকতেন সেজদা দিয়ে উম্মতের মায়ায়, কখন থাকতেন সেজদা দিয়ে উম্মতের মায়ায়, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। রোজ হাসরে আপনি বিনে, হায় হায়, রোজ হাসরে আপনি বিনে, হায় হায়, রোজ হাসরে আপনি বিনে, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। মজা লাগেনি? নবীজির সম্মান শুনতে মজা লাগেনি? কেন মজা লাগে? টাকা দিছে কেউ, ঘুষ দিছে, খাওয়াইছে কেউ, তাহলে মজা লাগে গিল্লে গান। এই কলবের মধ্যে নবীজি নূরের ঝলক মুমিনের কলবের মধ্যে দিয়ে রেখেছেন। এই কলবের মধ্যে আমার নবীজির নজর দিয়েছেন। এই কারণে আমরা সুন্নিরা, ইমানদাররা নবীজির নাম শান মান শুনতে ভালো লাগে। নাকি ভিন্ন কিছু? নাকি অন্য কিছু? নবীজির শান বলবো কি? তারপরে নবীজি দুনিয়াতে আসবেন, এরপরে পরের স্তর হলো কি? নবীজি দুনিয়াতে আসবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। আদম নবীকে বানাইয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির নূর মুবারকটাকে আদম নবীর কপালের মধ্যে সেপারেট করে দিলেন। সুবহানাল্লাহ। আদম নবী ওই নূর নিয়া দুনিয়ার জমিনে এসেছেন। আদম নবীর সাথে আমার নবীজি নূর মুবারক দুনিয়ার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই নূর আদম নবী দুনিয়ার জমিনে আসার পরে 360 বছর কাটলেন। স্বামী স্ত্রী দুইজন দুই জায়গার মধ্যে কান্নাকাটি করার পরে, দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আমার নবীজির উসিলায় ওয়াসিতায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে হযরত আদম আলাইহিস সালাম যখন স্বামী স্ত্রী দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে সংসার করতেছেন, আল্লাহ তাআলা আদম নবীকে জোড়ায় জোড়ায় সন্তান দিত। কি দিত বলেন? জোড়ায় জোড়ায় সন্তান দিত।
এভাবে 20 জোড়া সন্তান আদম নবীর হয়েছে কয়জন? 20 জোড়া। আমি যদি 20 জোড়া যদি কারো হয়, এই এলাকার মধ্যে একটা ডাক পড়ে যাবে তো। কেউ যদি ধরেন না বেশি সন্তান জন্ম দেয়, আয় রে বাপ রে বাপ, কিভাবে হুডাইছে, এভাবে কি করে ক্রিটিসাইজ করে কিনা। কিন্তু ইসলাম ধর্ম কি বলে, আমাদের কোরআন সুন্নাহ কি বলে? আমার নবীজি বলছেন যে তোমরা বেশি করে সন্তান জন্ম দাও, কারণ আমি কাল হাসরের দিন, হাসরের ময়দানে মহাসরে আমার উম্মতের বেশিত্ব নিয়ে, আমার উম্মতের বেশি বেশি উম্মত নিয়ে আমি কাল হাসরের দিন দাঁড়াইবো, এবং আমি আমার বুক ভরা গর্ব করব। সুবহানাল্লাহ। এখন আমরা আদম নবী 20 জোড়া সন্তান জন্ম দিয়েছেন, প্রত্যেকটার মধ্যে জোড়ায় জোড়ায় সন্তান ছিল। হযরত আদম নবী যখন জোড়ায় জোড়ায় সন্তান দিল, আল্লাহ তাআলা দান করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ একটা সন্তান হইল, নাম ছিল শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি, ওনার সাথে কোনো আর সন্তান ছিল না, উনি একাকী জন্ম করেছেন, ওনার সাথে আর কোনো সন্তান ছিল না। শীষকে অনেক ভালোবাসতেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষকে বেশি বেশি ভালোবাসতেন, শীষকে সব জায়গার মধ্যে নিয়ে যাইতেন। বাবা সন্তান সব সন্তান থেকে ভালোবাসে, কিন্তু এক একটা আছে, কোনটার আছে একটু বেশি ভালোবাসে, ঠিক না? আর সবার ছোট যেটা, এটার একটু বেশি বাইরেও ভালোবাসে, মা একটু সন্তানটাকে, ছোট সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে সব জায়গার মধ্যে যাইতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতেন, ঈমানের দাওয়াত দিতেন। হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে যাইতেন। একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন শেষ হয়ে গেল, বয়সের শেষ প্রান্তে যখন চলে আসলেন, তখন অসুস্থ হয়ে গেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ আমার সন্তান শীষ, তুমি আমার কাছে আসো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সম্মান বর্ণনা করতে গিয়ে আদম নবী কি বলে দেখেন। আদম নবী দাঁড়ায় গেলেন, বাবা আমার একটু কথা তুমি শোনো, আমি সব সময় দ্বীনের দাওয়াত দিয়েছি, তুমি তো দেখেছো, কিন্তু আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমি কিছু কাজ করেছি, তুমি তো দেখেছো। আমি যখন আবার আল্লাহর সম্মান বর্ণনা করতাম মানুষের পাশে, আমি একজন নবীর নাম সব সময় নিতাম, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা আমার কি করতে হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাবারে তুমি যখন আমার পরে তুমি নবুয়তের দায়িত্ব পাইবা, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, তখন তুমি দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইবা। যে জায়গার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে যাইবা, সেই জায়গার মধ্যে তুমি আমার নবীর শান মান বর্ণনা করবা। হযরত শীষ নবীকে সামনের দিকে ডাক দিয়ে এনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কপালের মধ্যে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাট থেকে, কপাল থেকে এই নবীজির নূর মুবারক ট্রান্সফার হইয়া শীষ নবীর কপালের মধ্যে চলে গেছে। এখন শীষ নবীর কাছে নবীজির নূর। এভাবে এক এক করে সকল নবী রাসূলদের কপাল দিয়ে, ললাট দিয়ে, সর্বশেষ আল্লাহর নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপাল মুবারকের মধ্যে এই নূর এসে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার যার নূরের সংসার, মজ সকলে তাহার প্রেমেতে। বলি নবীজি আমার যার নূরের সংসার, মজ সকলে নবীর প্রেমেতে। আসমান নূরের, জমিন নূরের, ফেরেশতা সকলে নূরের তৈরি, আরশ নূরের, কুরসি নূরের, ফেরেশতা সকলে নূরের তৈরি। আমার নবীদের নূর দিয়া আল্লাহ জগৎ সাজায়া। কার নূর দিয়া বলেন? আমার নবীদের নূর দিয়া আল্লাহ জগৎ সাজায়া। মাওলা পাকে রইলেন গোপনে,
আল্লাহ গোপন না, আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহ গোপন হয়ে গেছে, সব কিছু আল্লাহ জাহির করে দিয়েছে, প্রকাশ করে দিয়ে আমার রব্বুল আলামিন গোপন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন আল্লাহ কেমনে গোপন আছে? আল্লাহ বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন শুরু সর্বপ্রথম কে? সর্বপ্রথম কি? আমার আগে কি? আগে কি? আগের আগে কি আছে? আল্লাহ বলেন আমি শুরু, আউয়ালু। আপনি বলবেন আমার সর্বশেষ কি? শেষের শেষ কি? আপনি আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়াল আখিরু, আমি আল্লাহ শেষ। আপনি বলবেন আমার প্রকাশ্যমান কি আছে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন ওয়াল যাহিরু, আমি প্রকাশ্যমান। আপনি বলবেন সবচেয়ে গোপন কি আছে? একবার অন্ধকারের মধ্যে কি আছে? গোপনের মধ্যে কি আছে? আমার আল্লাহ বলতেছেন ওয়াল বাতিনু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন যারা ঘুষ খায়, সিফার মধ্যে যায় টাকা লয়, বকশিস এর আমরা কেউ দেবে না, দেয় না মনে। আল্লাহ কয় ওয়াল বাতিনু, তুমি যেখানে আইনদারের মধ্যে গেছো, গোপনে গেছো, ওই জায়গার মধ্যে আমি আছি। একজন মানুষের উপর অত্যাচার করতেছে গোপন জায়গার মধ্যে নিয়ে, সেখানে দুনিয়ার সব চোখ ফাঁকি দিতে পারলে কিন্তু আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া যাবে না। তুমি দুনিয়ার জমিনে জিনা করতে যাইয়া অন্যের বোনের সাথে, অন্যের মায়ের সাথে, অন্যের স্ত্রীর সাথে তুমি জিনা করতে গেছো গোপন জায়গায়, দুনিয়ার সব চোখ ফাঁকি দিয়েছো, কিন্তু একটা চোখ তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ সেই গোপনের গোপন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বলবনি। আমার নবীজির কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু আপনার মানব, কিন্তু আমার একটা অনুমতি দিতে হইবে। আপনি কিসের অনুমতি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী সাহাবী ছিলেন, তিনি দাঁড়ায় বলতেছেন তোকে এখনই শেষ করে দিব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির সামনে দাঁড়ায় কত বড় অপরাধমূলক কথা বলছস। আমার নবীজি বলতেছেন ওমর তুমি থামো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে থামবো? কত বড় জঘন্য কথা বলছে। আপনারা হইলো তো কোনো লাভ দিয়ে উঠতেন একটা, ঠিক কি? কি কস? কি কইতেন কিনা? এভাবে আল্লাহর নবী বলতেছেন তাকে বলতে দাও, সে কি বলতে চায় আমি শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করব, সব কথা আপনার মানবো, কিন্তু আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন তোমাকে অনুমতি দেব, কিন্তু তার পূর্বে তুমি একটা কথা শ্রবণ করো, শোনো। তুমি যার সাথে জিনা করতে যাইবা সে কারো মা অথবা কারো ফুফু অথবা কারো বোন অথবা কারো স্ত্রী। তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তুমি কি মানবা? তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করে? তুমি কি মানবা? তুমি কি চাও তোমার নিজের স্ত্রীর সাথে কেউ জিনা করে? তুমি মানবা? তুমি কি চাও তোমার ফুফুর সাথে খালার সাথে কেউ জিনা করে? তুমি কি মানবা? ইয়া রাসূলুল্লাহ আমি তার গর্দান কেটে ফেলবো, আমি তাকে হত্যা করে ফেলবো। বলতেছে তাহলে তুমি যার সাথে জিনা করবা সে তো কারো মা নাই, কারো বোন না, হয় কারো ফুফু, না হয় কারো খালা, না হয় কারো স্ত্রী। তাহলে তুমি যদি যেটা মানতে পারো না তাহলে অন্য সেটা কিভাবে মানবে? আমার নবীজির যুক্তি দেখছেন? এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? এখন তুমি গোপনে চাইয়া যে অন্যায় করবা, পাপ করবা, কিন্তু সবার চোখ ফাঁকি দিছো, কিন্তু একজনের চোখ ফাঁকি দিতে পারো নাই, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি কেমনে যাব সোনার মদিনায় ও নবীজি? বলবো কি ভাই? কেমনে যাব সোনার মদিনায়? আজকে আশিক পাইছি, মাশাআল্লাহ বলেন। আমার এই যুবক ভাইরা তারাই তো সামনে নবীজির
দ্বীনের দাওয়াত মানুষকে দিবে। আপনারাই তো ফ্রান্সের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে আপনারাই তো জবান খুলে চিৎকার করবেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের এই নবীজিকে ভালোবাসবেন, আপনার নবীর সম্মান শুনবেন, গজলের মাধ্যমে নবীজির কথা শুনবো, অন্তরটা শান্তি দেয়, ঠিক কিনা বলেন? এখানে তো কোরআন হাদিসের কথা বললে তো সবাই বুঝবে না ভাই। আমি কেমনে যাব সোনার মদিনায়, একটা এতিম ছেলে, তার প্রতিবেশী, ঘরের লগে ঘরের সীমানা আছে কিনা, সীমানা, শেষ সীমানা ঘর নির্মাণ করতে যাইয়া, প্রাচীর নির্মাণ করতে যাইয়া ওই লোকের বাগানের একটা অংশ পড়ে গেল, একটা খেজুর গাছ পড়ে গেল। তখন বলতেছে, ইয়ার নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাচীরটা নির্মাণ করতে পারি না, আপনি যদি আবু লুবাবাকে বলেন তাহলে আবু লুবাবা অবশ্যই আমাকে এই জায়গাটা দিয়ে দিবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আবু লুবাবা তুমি এই জায়গাটা দিয়ে দাও। বলতেছে, আমি কি পাবো? আল্লাহ রাসূল বলছেন, তুমি জান্নাতের একটা খাজুর গাছের বিনিময়ে তুমি এই জায়গাটা দিয়ে দাও। কেমনে ক্রয় করছেন? ওই সাহাবীর 600 খাজুর গাছ ছিল। কয়শো? 600 খাজুর গাছের বিনিময়ে তিনি কি করছেন? একটা খাজুর গাছ কিনে নিছেন। এমনকি বলছেন যে আমি জান্নাতের বিনিময়ে, স্ত্রী বাড়ির মধ্যে যায় বলতেছে আমরা এই জায়গাটা ছেড়ে দিতে হবে। স্ত্রী বলতেছে কেন ছেড়ে দেব? আল্লাহর নবীজি বলছেন যে এই জায়গাটা আমি জান্নাতের বিনিময়ে দান করে দিতাম। তখন এই সাহাবী কি করলেন? জান্নাতের বিনিময়ে এই জায়গাটা কি করে দিলেন? দান করে দিলেন। স্ত্রী বলছেন আল্লাহ রাসূল যেহেতু বলছে আপনি তো ভালো একটা কাজ করছেন, আসুন আমরা এই জায়গাটা ছেড়ে দিই, আমরা জান্নাতের মধ্যে আমরা খাজুর গাছ পাইবো। সুবহানাল্লাহ। এখন ওই আবু লুবাবার পরে পুরুষ আইছে, তখন একটা পিলারের মধ্যে, খাজুর গাছের মধ্যে নিজেকে বাইন্ধা দীর্ঘদিন পর্যন্ত সে কান্না করতেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আমাকে না ছুটাইয়ে নিবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। পরে বুঝছে আর কি, অনেকে পরে বুঝে, হারাইয়া কি করে, হারাইয়া দম বুঝে না অনেকে। আবু লুবাবা গাছের মধ্যে নিজেকে বেঁধে নিলেন, কান্না করেন, দিন রাত 24 ঘন্টা এখানে বসে বসে কান্না করেন। কেউ প্রশ্ন করেন তুমি কি এখান থেকে যাবে না? বলতেছে আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত আমাকে এখান থেকে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহর নবীজি আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলতেছেন তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ছুটায় না নিবেন ততক্ষণ পর্যন্ত আমি যাব না। বলতেছে আল্লাহ রাসূল যে তোমাকে ছুটানোর অনুমতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়তে পারবো না। আল্লাহর অনুমতি আসছেন, তারপরে আবু লুবাবা এখান থেকে মুক্তি পাইলেন। এই কারণে এই জায়গার মধ্যে গিয়ে কোনো ব্যক্তি যদি তওবা করে, আবু লুবাবা নামক জায়গার মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর আপনি এইসব কথা এখন দরকার কি বলার? আমার না গরিব মানুষ, আমি হজ করতে পারি না পারি, আমার এখানে অনেক ভাইয়েরা আছেন, হজ করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিকে রাখে হজ করবেন না ইনশাআল্লাহ? অনেকে এমন আছে যে মদিনায় আপনার দায়িত্ব হয়ে যাবে, সৌদি যাবেন, বিদেশ যাইবেন, মদিনা নবীজির রওজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার দায়িত্ব তো পাইতে পারেন। এরকম বাঙালি ভাইয়েরা আছে না বলেন? এখানে যদি পান সুযোগ তাহলে তো আপনার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন। কি এরকম হইতে পারে কিনা বলেন? হযরত বিলালের মিনারে উস্তুনি হান্নানা, উস্তুনি আবু লুবাবা, পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ, পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ, পড়ো তওবা বৈশা সে জাগায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, আমি কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, জয়নুল আবেদিন বুকে লইয়া
ইমাম হাসান আছেন শুইয়া জয়নুল আবেদিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শুইয়া উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন এখন আমরা ঈদ মিলাদুন নবী পালন করি কোন কারণে নবীজিকে পাইয়া আমরা খুশি না বেজার খুশি না বেজার আমরা মুমিন না বেঈমান আমরা মুমিন না বেঈমান যারা মুমিন তারা নবীজিকে পাইয়া খুশি হবে না বেজার হবে তারা ঈদ মিলাদুন নবী পালন করবে না করবে না আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ হলো ঈদ মিলাদুন নবী ঠিক কিনা বলেন সবচেয়ে বড় ঈদ হলো কি বলেন সকল ঈদের ঈদ সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন বলুন আমিন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু